দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, সচিবালয়ের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কেমন দেখছেন? মিম, আসলে একদিনের ব্যবধানে অর্থাৎ জনতা এবং ছাত্রের যেই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে পুরোপুরি কিন্তু পাল্টে গেছে সচিবালয়ের দৃশ্য। আমি এই মুহূর্তে ভূমি মন্ত্রণালয়ে রয়েছি। মন্ত্রীর যেই কক্ষটি ভূমি মন্ত্রণালয়, সেই কক্ষের সামনে আমি রয়েছি। সেই কক্ষে কিন্তু তালা দেওয়া রয়েছে এবং কিছু কিছু কর্মকর্তা কর্মচারী কিন্তু এসেছিলেন, কিন্তু কোনো মন্ত্রণালয়ে কিন্তু আমাদের চোখে মন্ত্রী সচিবদের উপস্থিতি আমাদের পড়েনি। আমি যেটি বলছিলাম যে আসলে দৃশ্যপট বদলে যাওয়া বা পরিবর্তন হওয়া, সেটি কিন্তু প্রত্যেকটি মন্ত্রণালয়ে আমরা বিশেষ করে শেখ মুজিবের ছবি এবং বঙ্গবন্ধু কর্নার নামে একটি স্থাপনা ছিল, সেগুলো কিন্তু একেবারেই উধাও হয়ে গেছে। কিছু ছবি আমরা দেখছি উল্টে পড়ে আছে, কোনো কোনো ছবি ডাস্টবিনে অবস্থান নিয়েছে এবং সব মিলিয়ে এখানে বিশেষ করে এই শেখ হাসিনার যেই তার শাসনামলে দুঃশাসনে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যারা অতিষ্ঠ ছিলেন, সেই সব কর্মকর্তা কর্মচারীর মধ্যেও কিন্তু আমরা এক ধরনের আনন্দ উল্লাস আমরা লক্ষ্য করছি। তবে বিশেষ করে সুবিধাভোগী যারা আওয়ামী লীগ সরকারের আমলে নানান সুবিধা নিয়েছেন, সেই সব মানুষের মুখে কিন্তু আসলে হাসি নেই। তারা অনেকটা মানে গোমরা হয়েই অফিসে এসেছেন দু একজন, যদি বলতে চাই। এবং সব মিলিয়ে প্রত্যেকটি মন্ত্রণালয়ে কিছু কিছু মানুষ যেহেতু এসেছিলেন, কিন্তু বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটার পরই কিন্তু সবাই কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। ঠিক আমরা ত্রাণ মন্ত্রণালয়ে গিয়েছিলাম, তার আগে কৃষি মন্ত্রণালয়ে গিয়েছিলাম। সব মন্ত্রণালয়ে কিন্তু দৃশ্য অনেকটাই একই রকমের। অর্থাৎ এখানকার যে কর্মকর্তা কর্মচারী, তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা রয়েছে, এক ধরনের আতঙ্ক রয়েছে। তো এই ছিল আমার কাছে সচিবালয়ে সার্বিক পরিস্থিতির তথ্য। মিম, ধন্যবাদ মুহিব।